রহিম বলে ডাক দেয়। আল্লাহ বলে বান্দা তুই আমারে একবার ডাক দিবি, আমি আল্লাহ তোরে 70 বার সাড়া দিব। হে আমার ভাইরা, আমার আল্লাহ কেমন দয়ার মালিক, কেমন দয়ার সাগর। বান্দা তুমি কেমন করে আল্লাহকে পাইবা জানো? আল্লাহ বলেন আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহ জোহরেও প্রথম আসমানে থাকি না, আমি আল্লাহ আসরেও প্রথম আসমানে থাকি না, আমি আল্লাহ মাগরিবেও প্রথম আসমানে থাকি না, আমি আল্লাহ এশায়ও প্রথম আসমানে থাকি না, আমি আল্লাহ ফজরের আগ মুহূর্তে প্রথম আসমান থেকে তাকায় থাকি আমার কুদরতি নজর দিয়া। আমার বান্দা যখন আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহকে রাত্রি গভীরে যখন তাহাজ্জুদের নিয়ত নিয়ে দাঁড়ায় যায়, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির দিকে রহমত বরকত বুলন্দ করতে থাকি, বর্ষণ করতে থাকি। আয় বান্দা আমি আল্লাহ গোটা জগৎটারে সাজায় দিলাম বান্দা তোর খেদমতের জন্য। ও বান্দা তুই যেখানে যা চাও তাই আমি আল্লাহ তোরে দিয়ে দিছি। আমি আল্লাহ তোরে দুইটা চোখের জায়গায় পার চাইলে একটা চোখ দিতে পারতাম না, আমি আল্লাহ তোরে দুইটাই দিয়া দিলাম। আমি আল্লাহ তোর দুটো হাতের জায়গায় একটা দিলেই পারতাম, দুটা দিয়া দিলাম। আমি আল্লাহ তোর দুটো পায়ের জায়গায় একটা পা দিতাম, আর একটা পা যদি না দিতাম তুই পঙ্গু অবস্থায় হাঁটতেও পারতি না। আমি আল্লাহ তোর যেখানে যা লাগে তাই দিয়া দিলাম, যেখানে যা লাগে পরিপূর্ণভাবে আমি আল্লাহ তোরে দান করলাম। ও বান্দা বান্দি, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, আমি আল্লাহ যা দেখো সব বানাইছি। আমার আল্লাহর কুদরত নিয়ে যদি কেউ গবেষণা করতে যায়, শুকরিয়া আদায় করিয়া শেষ করা সম্ভব হবে নাকি বলো? এ ভারতের মুসলমানেরা, এই জন্য বলি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ বলেন গোটা জগৎ বানাইলাম আমি আল্লাহ 6 দিনে, বাকি তুই বান্দা বান্দিরে আমি আল্লাহ বানাইলাম 10 মাস সময় লাগাইয়া। ও আল্লাহ তুমি সব কিছু আমি বান্দা বান্দির জন্য বানাইছো, আর আমি বান্দা বান্দিকে তুমি কিসের জন্য বানাইছো? আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ায় পরীক্ষার হল বানায়া তোরে পাঠাইছি। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো একটা আখিরাতের শস্য ক্ষেত। আল্লাহ বলেন বান্দা বান্দি দুনিয়ার সব তোর জন্য বানাইছি, তোরে দুনিয়ায় পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য। ও বান্দা তুই কই, তুই কই? আমি আল্লাহর দরবারে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আয়। ও বান্দা বান্দিরা বলে পরীক্ষাটা কেমন হবে? পরীক্ষাটা দুনিয়ার কোনো হলের পরীক্ষা নয়, দুনিয়ার কোনো স্কুল কলেজ বা মাদ্রাসার পরীক্ষাও নয়। এই পরীক্ষাটা আমার আল্লাহর সাথে বান্দা বান্দির প্রেমের পরীক্ষা, প্রেমের পরীক্ষা। আল্লাহ বলেন আমি আল্লাহ দুইটা জাতি বানাইলাম। 1 নাম্বার আল্লাহ বললেন জিন্না জিনের কথা, 2 নাম্বার আল্লাহ ইনসান মানুষের কথা বললেন। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। ভিন্ন কারোর ইবাদত বা গোলামি চলবে নাকি? আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর ইবাদত চলবে? ও আমার ভারতের মুসলমান ভাইরা, ও আমার বকরিহাওরের মানুষেরা, ও আমার বারোনামির ভাইরা, আজকে এই মাহফিলে যারা বসছো, এই আজকে এই মাহফিল থেকে নিয়তকে পরিশুদ্ধ বানায় নেন। নেক আমল করবেন, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, হারাম খাবেন না, সুদের খাতায় নাম লাগায় জিন্দেগিটারে নাপাক বানায়েন না। ভাইরা আমার, কোরআনের সাথে যদি সম্পর্ক গড়তে চাও, কোরআনওয়ালার সাথে সুসম্পর্ক গড়ে নাও। তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক গড়তে চাও, উলামায়ে কেরামের সাথে
সম্পর্ক গড়িয়া নাও। নবী জানায়া দেয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ও আমার যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহ যদি পাইতে চাও নবী পাওয়া পূর্ব শর্ত, আর নবী যদি পেতে চাও তাহলে কোরআনের মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলো। এই আমার ভাইরা, আমার মাওলাকে পাওয়ার পূর্ব শর্ত যেমন নবী পাওয়ার পূর্ব শর্ত হলো উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। মাদ্রাসা মসজিদের সঙ্গে যদি সম্পর্কটা গভীর করতে পারো, নবী পাওয়া সহজ হয়ে যাবে। আর 1000 বছর আমল করিয়া কি লাভ যদি অন্তরে নবীর মোহাব্বত হুব্বে রাসূল না থাকে? ভাইরা আমার, ও মুসলমান যুবক ভাইরাও, ও আশিকে রাসূল বাবারা, নবীর সঙ্গে সুসম্পর্কটা গড়ে তোলো। ওই নবী পাইলে আল্লাহ পাওয়া সহজ হয়ে যাবে। বলে ভাইরা, আগে মোহাব্বত তারপরে হবে ইবাদত। আগে মোহাব্বত, আগে মোহাব্বত তারপরে ইবাদত। টেনে টেনে ওয়াজ করতেছি, বুঝতেছেন আমার আলোচনা? এ আমার ভাইরা, আগে মোহাব্বত লাগবে, তারপরে কি লাগবে? ইবাদত। মোহাব্বতটা হবে কার? হুব্বে রাসূল, নবীর মোহাব্বত। আল্লাহ বলেন, আমি আল্লাহ সব বান্দার আমার নবীর কাছে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ গোটা জগতের সব বান্দার নবীর কাছে দিয়া দিলেন। কেমন একজন নবী পাইলাম ও মুসলমান ভাইরা, ও আশিকে রাসূল যুবক ভাইরা আমার, উলামায়ে কেরামরা বয়ান করতেছে, সেই দুপুর বেলা থেকে এখন পর্যন্ত বয়ান চলতেছে। বয়ান কত বয়ান শুনবেন ভাইরা আমার। এই জন্য বলি, আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ইত্তেবা, অনুকরণ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। কি ব্যাপার, ওটা বসা কেন? কি হলো? জরুরতে যাবে না? না, এইভাবে উঠা বসা করলে এটা সুন্দর লাগে না জিনিসটা। ভাইরা আমার, এই জন্য বলি, আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ইত্তেবা, অনুসরণ। একদল নবীকে ভালোবাসতে মাসের মধ্যে 3 বার দাড়িতে খুর লাগায়, আছে না নাই? হ্যাঁ, হে যুবক ভাইরা, তুমি যতবার দাড়ি কাটলা, তুমি মুসলমান হইয়া যতবার দাড়ির মধ্যে খুর লাগাইলা, মদিনার নবীর কলিজা বরাবর তুমি ততবার আঘাত করলা। নবীকে যদি ভালোবাসিয়াই থাকো, এই দাড়ির মধ্যে খুর লাগাইও না। মদিনার নবীর মোহাব্বত যদি অন্তরে থাকিয়েই থাকে, মাথায় টুপি পরিধান করিও, নামাজ ছাড়িও না। কারণ মদিনার নবী আমার আল্লাহর কাছ থেকে নামাজ আনলেন, সালাত আনলেন। কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্তের সালাত বা নামাজ জামাতের সহিত আদায় করে, নবী বলেন তার আমল নামায় 50 ওয়াক্ত সালাতের সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। এ আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম আল্লাহ যা ভান্ডার আছে সব নবীর কাছে দিয়া রাখছেন। কেন দিয়া রাখছেন? উম্মতের মধ্যে বিলায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ জানা দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন
বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু জমিন নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে নবী বিনে কে তরবে ফুলসেরা তো মিজানে নবী বিনে কে তরবে ফুলসেরা তো মিজানে নবীর মায়া নেই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার নবীর মায়া নেই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে নবী বিনে কেউ তরানে ওয়ালা আছে নাকি ভাইরা আমার যেদিন কঠিন মুসিবতের দিন হবে সবাই যেদিন যার যার চিন্তা ইয়া নফসি বলে কান্নারত অবস্থায় থাকবে সেই কঠিন মুসিবতের দিন মদিনার নবী আমার গুনাহগার উম্মতকে একটা সেকেন্ডের জন্য ভুলবে না নবী বলেন আল্লাহ আমার একটা ঈমানওয়ালা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবীও জান্নাতে যাব না ও আমার বকরি হাওরের মুসলমান ভাইরা ও ভারতের ভাইরা এই জন্য বলি যে নবী তোমাকে আমাকে ভুলে নাই আজকে তুমি আমি উম্মত হইয়া কেমনে ওই নবীর সুন্নত সারিয়া দিলাম রে বাবা কেমন করে ওই মায়ার নবীর আদর্শের মালাটা ভুলিয়া রইলাম আজকে আলেম হওয়ার কারণে মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই রে যুবক ও বকরি হাওরের মুসলমানেরা কোরআন পড়ার কারণে দাড়ি লম্বা করার কারণে মাথায় টুপি পরার কারণে সম্মান কমে নাই ভাইরা আমার ইজ্জত সম্মানের মালিক বলেন কে একটু আওয়াজ দিয়ে জবান খুলে বলেন কে ভাইরা আমার ওই মালিক সম্মান কম দেয় নাই কম দেয় নাই সারা বাংলাদেশে বয়ান করি প্রতি রাত মাহফিল আজকে এখানে আবার আগামী কালকে সেম টাইমে বাংলাদেশে প্রোগ্রাম এরপরের দিনও এভাবেই চলতেছে টানা প্রোগ্রাম চলতেছে 2 দিন সময় নিয়ে আসছে আমার ভাই মাওলানা নাজিমউদ্দিন ভাই বারবার যোগাযোগ করেছেন রিকোয়েস্ট করেছেন হুজুর আসতে হবে আসলাম আপনাদের মহাব্বতে আমি না আসলে বুঝতাম না যে আপনারা এত মহাব্বত করেন বাংলাদেশের উলামায়ে কেরামকে আমার এই যুবক ভাইয়েরা আমাকে রিসিভ করে নিয়ে আসছেন বদরপুর থেকে আমার যুবক ভাইয়েরাও আমাকে আনতে যায় এই পর্যন্ত অনেক কষ্ট করেছেন আল্লাহ পাক এই কষ্টের বিনিময়ে তাদের উত্তম জাযা দান করুন আমিন
যারা এই রাত গভীরে যারা ধৈর্য নিয়ে বসে আছে, কঠিন মুসিবতের দিন যেন এই আশিক বান্দা বান্দিগুলোকে আল্লাহ পাকে মাহফিলকে জরিয়া বানাইয়া আমাদের সবাইকে যেন মাফ করিয়া জান্নাতে নবীর সাথে কবুল করেন, আমিন। ভাইরা আমার, এই জন্য বলি মদিনার নবী তুমি আমি উম্মতকে ভুলে নাই। তুমি আমি উম্মত হইয়া কেমনে ওই নবীকে ভুলিয়া গেলাম? ওই নবীর আদর্শের মালা গলায় লাগাও। পৃথিবীর যত বড় বড় যত সুন্দর আদর্শই তুমি দেখো না কেন, মদিনার নবীর আদর্শের চাইতে সুন্দর আদর্শ আর জমিনে একটাও নাই। কারণ ভাইরা আমার, নবী আমার উম্মতের জন্য কি না করেছেন, কি না নিয়ে আসছেন, সবই পাইলাম নবীর উসিলা করি। আল্লাহর হাবিবের শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? যাদের খারাপ লাগবে নবীর শান শুনলে, ওটি মুসলিম না, এটা মুসলমানের কোন জাতি না। আরে ইসলামই তো পাইছি নবী দিয়া, সুবহানাল্লাহ কোন? আরে মুসলমান তো হইছি নবী পাইয়া, সুবহানাল্লাহ কোন? আরে নবী মুসলমান হবে কেন? নবী তো মুসলমান বানানেওয়ালা, সুবহানাল্লাহ। আরে নবী কালেমা পড়বে কেন? আমরা নবীর কালেমা পড়িয়া মুসলমান হব, সুবহানাল্লাহ। নবী ঈমান কার উপরে আনবে? আমরা না নবীর উপরে ঈমান আনবো। নবী তো ঈমানের সেন্টার, সুবহানাল্লাহ। নবী নাই, আল্লাহ নাই, আল্লাহ রন্ধ্রে রন্ধ্রে লিখে দিচ্ছেন, বলে দিচ্ছেন আজানে আমি আল্লাহ নবীকে রাখলাম, কোরআনে আমি আল্লাহ নবীকে রাখলাম। আমি আল্লাহ ওই নবীকে কোরআনে রাখলাম, নামাজে রাখলাম, আজানে রাখলাম। আমি আল্লাহ নবীকে জান্নাতের গেইটে 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 রাখলাম, কালেমায় রাখলাম। আমি আল্লাহ ওই মায়ার নবীকে নামাজের মধ্যে এমন ভাবে অ্যাড করিয়া দিলাম, এমন ভাবে লাগাইয়া দিলাম, নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হয় না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি, আমার নবীর দরুদ পড় দিবানিশি। কোরআনে পড়াছি আমি উম্মতের কান্ডারি নবী গো। কোরআনে পড়াছি আমি গুনাহগারের বন্ধু তুমি গো। থাকো যদি জজবাহালে লাগাও প্রেমের রশি। নবীর দরুদ পড় দিবানিশি, আমার নবীর দরুদ পড় দিবানিশি।